আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আজকে কিন্তু ঈদের 7ম দিন চলছে। আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছি। আজকে আমার এই ব্লগটাতে সবকিছু থাকবে। ঈদকে কেন্দ্র করে অনেক দিন ব্যস্ত ছিলাম। 7 দিন পরে একটু সময় বের করলাম নিজের ফ্যামিলির সাথে একটু বাইরে যাওয়ার জন্য। আজকে কিন্তু অনেক বেশি আনন্দ লাগছে। ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। আমাদের ফ্লাইট ছিল দুপুর 3:30টার দিকে। খুব সকাল সকাল উঠেছি, সবকিছু শেষ করে তারপর কিন্তু আমরা অলরেডি বাইরে বের হয়ে গেছি। আজকে ওয়েদারটা এত সুন্দর, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং রাস্তা একেবারেই ফাঁকা ছিল। এয়ারপোর্টে যেতে মনে হয় আমাদের 30 মিনিটও লাগেনি। আমি তো ভেবেছিলাম আজকে ফ্লাইট মিস করব, কারণ ঢাকার বাহির থেকে সবাই ঢাকায় আসতেছে, কিন্তু গাড়িতে উঠে বাইরে বেরোয় দেখি যে একেবারেই রাস্তা ফাঁকা ছিল। আমার ধারণা ভুল ছিল। ছোটবেলায় আকাশে যখন প্লেন যেত তখন অনেক জিনিসটাকে অন্যরকম লাগতো, এত ভাল লাগতো, কিন্তু এখন আর ফিলিংটা আগের মতো নেই। বড় হয়ে গেছি। ঢাকার বাইরে গেলে আমি কিন্তু সবসময় এয়ারেই চলাফেরা করি, এতে করে সময়টা খুব সুন্দর সেভ হয়ে যায় এবং আমার কাছে অনেক বেশি ভাল লাগে এয়ারের জার্নিটা করতে। যাই হোক, আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো আমরা কিন্তু এখানে রাত্রে খাবার খাওয়ার জন্য, ডিনার করার জন্য বের হয়ে গেছি হোটেল থেকে। এখানে আমার খুব ফেভারিট একটা হোটেল আছে, এই হোটেলেই আমি রাতে ডিনার করার জন্য আসছি। আমি হচ্ছে বিফ খিচুড়ি খাচ্ছি, আর আপনাদের দুলাভাই হচ্ছে ভাত, তারপর কোরাল মাছ, বিভিন্ন ভাজি ভর্তা দিয়ে খাবে। আমার বিফ খিচুড়িটা এত বেশি ভালো লাগছে, আর আমি যেখানে খেতে আসছি এখানে কিন্তু খুব সুন্দর একটা সালাদ দেয়, সাথে আমের আচার এবং বড়ই আচার দেয়। আমি জানি আমার খাওয়া দেখে আপনাদের সবারই খেতে ইচ্ছা করতেছে, বাট আই এম সরি, আমি একাই খাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে। এদিকে আপনাদের ভাইয়া আয়ের মাছের টুকরাটা দিয়ে অনেক মজা করে সাদা ভাত খাবে, আর সাথে থাকবে তার করলা ভাজি, টমেটো ভাজি, ডাল থাকবে। উফ, ওর খাওয়া দেখেও কিন্তু অনেক বেশি লোভ লাগছে। এই যে দেখেন সালাদ, এই যে বড়ই আচার, তারপর হচ্ছে আমের আচার। এই তো আমরা খুব মনোযোগ দিয়ে খাচ্ছি। আমরা যেহেতু ভ্যাকেশনে আসছি, বেড়াতে আসছি, শুধু খাবো আর ঘুমাবো আর ঘুরবো। এই কয়েকদিন সংসারের কোনো চাপ থাকবে না, কোনো কাজ থাকবে না, শুধু ঘুমাবো, খাবো আর ঘুরবো। বিফ খিচুড়ি খাওয়া শেষ করে আমি ওদের আচারগুলো খাচ্ছি। অনেক বেশি ভালো লাগছে। বড়ই আচার খেলাম, আর এই যে দেখেন আবার আবার খেতে ইচ্ছে করছে আমার। আমের আচারটা খাচ্ছি। তারপরে দেখেন আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট। এখান থেকে রাস্তাটা একবারে সম্পূর্ণ দেখা যায়, ভিউটা একবারে সম্পূর্ণ দেখা যায়। তো এই যে এখন হচ্ছে আমি একটু ডেজার্ট খাবো। এখানে কিন্তু লেবু পানি দিয়ে হাত ধোয়াইছে খাওয়ার হয়, মানে খাওয়ার পরে এবং খাওয়ার আগেও হাত ধোয়াইছে। পরিবেশটা আমার অনেক বেশি ভালো লাগছে। তাদের যে একটা মানে সার্ভিস খুবই ভালো। ডিমের পুডিং খাচ্ছি, আমার এটা খুব ভালো লাগে। আর হোটেলের এই ডিমের পুডিংটা একটু বেশি স্পেশাল হয়, এটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে। তো এটা ডেজার্ট হিসেবে আমার জন্য খুব বেটার মনে হচ্ছে। আর আপনাদের ভাইয়া খাচ্ছে ফিন্নি। আপনাদের ভাইয়া অলওয়েজ টাইম ফিন্নি পছন্দ করে। নেক্সট ব্লগগুলো অবশ্যই দেখবেন, জানতে পারবেন কোথায় আছি।